আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডেট এন্ড টাইম ফাংশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব লুকআপ অ্যান্ড রেফারেন্স ফাংশন এর খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড হেল্পফুল দুটি ফাংশন VLookup অ্যান্ড HLookup নিয়ে। সো VLookup কি? আসলে VLookup হচ্ছে ভার্টিক্যালি কোনো কিছুকে খুঁজে বের করার জন্য VLookup ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে, অ্যান্ড HLookup হচ্ছে হরিজন্টালি কোনো ডাটাকে খুঁজে বের করার জন্য সাধারণত HLookup ব্যবহার করা হয়ে থাকে। So use VLookup when you need to find things in a table or a range by row. So আশা করি বুঝতে পারছেন যে VLookup কখন ইউজ করে, when you need to find, যখন আপনি কোনো একটা ডাটাকে খুঁজে বের করতে চাইবেন, কোনো কিছু খুঁজে বের করতে চাইবেন কোত্থেকে, টেবল অথবা কোনো একটা রেঞ্জ থেকে। রেঞ্জ বলতে কি নির্দিষ্ট একটা এরিয়া থেকে আপনি কোনো কিছু যখন খুঁজে বের করতে চাইবেন কি দ্বারা, রো দ্বারা, কোনো একটি রো দ্বারা। রো বলতে কি, আমরা একটা ভ্যালু দিব, ওই ভ্যালু অনুযায়ী একটা ডাটাকে সে আমাকে দেখাবে বা নিয়ে আসবে, খুঁজে দিবে আমাকে আমার কাঙ্ক্ষিত টেবল অথবা রেঞ্জ থেকে। ওকে, যেটা আমি ডিফাইন করে দিব। এটা হচ্ছে মূলত VLookup। অ্যান্ড VLookup-এর আপনাদেরকে VLookup-টা বোঝানোর জন্য আমি এখানে একটা ATM আইডি সংবলিত ডেমো বা টেমপ্লেট এখানে ইনপুট করে রেখেছি। চলুন আমরা এটার মাধ্যমে একটু দেখি। সো হ্যাঁ, আমাদের ডেমো শিটটাতে ATM আইডি, লোকেশন, অ্যাটাচ ব্রাঞ্চ, ATM ভ্যালু ইত্যাদি অনেকগুলো, এক্সপায়ারি ডেট, ইন্স্যুরেন্স কোম্পানি সহ অনেকগুলো ফিল্ড এখানে আছে। ওকে, সো আমরা আমাদের এখন ATM আইডি অনুযায়ী এক্সপায়ারি ডেটটা জানতে চাই। ওকে, আমাদের ATM আইডিটা দিয়ে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে এক্সপায়ারি ডেটটা অনেক সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে যারা ব্যাংক কর্মকর্তা বা বিভিন্ন কোম্পানিতে জব করে, কোম্পানি বলতে কি যারা বিশেষ করে ব্যাংক কর্মকর্তা, তাদের তো ATM আইডি থাকে, তাই না? ATM আইডি করা হয়, ইস্যু করা হয়। তো আমি আমার ATM আইডি থেকে জানতে চাচ্ছি যে আমার এক্সপায়ারি ডেটটা কবে, সেটা জানতে চাই। সেক্ষেত্রে আমরা VLookup ফাংশনটা ইউজ করতে পারি। এই ধরনের কোনো একটা বিষয়কে খুঁজে বের করার জন্য সাধারণত VLookup ফাংশনটা ইউজ করা হয়ে থাকে। ধরেন আমরা যদি এখন জানতে চাই যে ATM আইডিটা দিয়ে আমাদের এক্সপায়ারি ডেটটা জানতে চাই। ওকে, তো আমাদের রেঞ্জ কোনটা বা আমাদের টেবল কোনটা, এইটা। তো আমরা এক্সপায়ারি ডেটের এখানে যদি VLookup ফাংশনটা ইউজ করি, ইকুয়াল VLookup ফাংশনটা যদি ইউজ করি, দেন সার্চ কি দিতে বলতেছে। সার্চ কি হচ্ছে কি, আপনি কোন রোটা দিয়ে বা কোন ভ্যালুটা দিয়ে আপনি খুঁজতে যাচ্ছেন। সাপোজ আমি এই ভ্যালুটা দিয়ে বা এই রোটা দিয়ে খুঁজতে যাচ্ছি আমার ডাটাটাকে। ওকে, সো আমি এটা দিলাম। অ্যান্ড হচ্ছে রেঞ্জ হচ্ছে কোনটা, রেঞ্জ হচ্ছে অবশ্যই এখান থেকে এক্সপায়ারি ডেট পর্যন্ত আমি পুরোটা সিলেক্ট করে দিচ্ছি কন্ট্রোল অল শিফট দিয়ে। ওকে, এরপরে হচ্ছে দিতে বলতেছে কি, এরপর হচ্ছে আমি সেপারেটে দিলাম ইন্ডেক্স, অর্থাৎ কত নাম্বারে সে ভ্যালুটা পাবে। অবশ্যই এক্সপায়ারি ডেটটা থেকে আমরা এক্সপায়ারি ডেটটা জানতে চাচ্ছি। এখন এক্সপায়ারি ডেটটা কত নাম্বার ভ্যালু, 1 2 3 4 5 6 7 8 নাম্বার রো, অর্থাৎ 8 নাম্বার কলাম, অর্থাৎ 8 নাম্বার ভ্যালু। ওকে, দেন হচ্ছে আমরা সেপারেটর দিলাম। এরপর হচ্ছে কি ইজ শর্টেড, এটা মিনটা হচ্ছে কি, এখানে দুইটা ভ্যালু থাকে, দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে কি আপনি কি এক্সাক্টনেস চাচ্ছেন নাকি অ্যাপ্রক্সিমেট চাচ্ছেন, মানে কাছাকাছি কোনো একটা ভ্যালু, ধরেন কোনো একটা ভ্যালু চাচ্ছেন যে ভ্যালুটার সাথে দশমিক কোনো ভ্যালু বা কোনো একটা এমন একটা ভ্যালু এটা কাছাকাছি ভ্যালু, মানে পুরোপুরি এক না, কাছাকাছি হইলে কি আপনি দেখতে চান নাকি অ্যাকুরেট ভ্যালু চান। অবশ্যই আমি অ্যাকুরেট এক্সাক্ট ম্যাচটাই চাই, সেই জন্য 0 দিলাম। আর কাছাকাছি হলে অ্যাপ্রক্সিমেট যদি চান, কাছাকাছি চাইলে 1 দিতে পারেন। ওকে, আমি 0 দিলাম যেহেতু আমি এক্সাক্ট ম্যাচটাই চাচ্ছি। সো আমি এন্টার দিলাম, এখানে নট অ্যাভেলেবল আসছে, কারণ কি আমি এইটা দিয়ে খুঁজবো, এখানে কিছুই নেই, সেই জন্য আমি এখন ATM আইডি দিয়ে খুঁজবো, তাই না? সো ATM আইডিটা দিচ্ছি এখানে। সাপোজ আমি এখানে ধরেন এই যে 237 নাম্বার ATM আইডিটা দিই, ধরেন আমি 237 নাম্বার ATM আইডিটা দিলাম। দেখেন যে 237 নাম্বার ATM আইডি এক্সপায়ারি ডেট কবে, 5 মার্চ 2022। এখন এই ATM আইডির জায়গায় যদি এখন আমরা যদি ধরেন 209 দিই, তাহলে দেখেন 209 নাম্বার এক্সপায়ারি ডেট কত, 5 মার্চ। এটাও 209 নাম্বারটাও কি 5 মার্চ, হ্যাঁ 5 মার্চ 2022। এখন যদি ধরেন আমরা প্রথমটা দিই 36 79, দেখেন এটা হচ্ছে 1 মার্চ 2022। সো আশা করি বুঝতে পারছেন সে কী করছে, VLookup কী করছে। VLookup করছে কি, আমাদের একটা রোতে থাকা ভ্যালুকে, অর্থাৎ আমাদের ATM আইডি দিয়ে কাঙ্ক্ষিত একটা ভ্যালু দিয়ে আমাদের একটা আউটপুট দিছে। কি আউটপুট, এক্সপায়ারি ডেটটা দিছে। আমাদের একটা রেঞ্জ সিলেক্ট করে দিছি, একটা টেবল তো সিলেক্ট করি না, পুরোটা সিলেক্ট করি না, আমরা রেঞ্জ সিলেক্ট করে দিছি একটা। দেন ওই রেঞ্জ থেকে আমাদের একটা ভ্যালু দিচ্ছে, কাঙ্ক্ষিত একটা ভ্যালু বের করে দিচ্ছে। ওকে, সো এই ধরনের ইফেক্টিভ বা এই ধরনের যখন আমরা কোনো একটা শিটকে অ্যানালাইজ করতে হবে, স্পেসিফিক কোনো একটা ভ্যালুকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে, তখন আমরা সাধারণত কি এই VLookup ফাংশনটাই ব্যবহার করতে পারি। চলুন এবার HLookup ফাংশন নিয়ে আলোচনা করি। VLookup HLookup প্রায় সেম, শুধু পার্থক্য হচ্ছে একটা ভার্টিক্যালি লুকআপ করবে আর একটা হরিজন্টালি লুকআপ করবে। ওকে, সো আমরা HLookup ফাংশনটা
এখানে বুঝবো এস লুকআপের জন্য আমাদের এখানে ডাটা সেম ডাটা দিয়েই বুঝি। সো আমরা চাইলে এখান থেকে কপি করে, না আমরা কপি করবো না, আমরা আরেকটা ফাংশন দেখাই আপনাদেরকে, খুবই ইফেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ফাংশন। সেটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ কী করে? ট্রান্সপোজ সাধারণত হরিজন্টালি যে ডাটাগুলো থাকে এগুলোকে ভার্টিক্যালি, আর ভার্টিক্যালিতে কোনো ডাটা থাকলে সেটাকে হরিজন্টালি কনভার্ট করে দেয়। এখন আমাদের ওই শিটের ডাটাগুলো কি ভার্টিক্যালি আছে, তাই না? এখন আমরা এগুলোকে হরিজন্টালি কনভার্ট করবো, সেই জন্য আমরা এখানে ট্রান্সপোজ ফাংশনটা ইউজ করতে পারি। ইকুয়াল ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজ আসছে, দেন অ্যারে অর রেঞ্জ। ওকে, অ্যারে অর রেঞ্জ। সো আমরা চাইলে এটা পুরোটা সিলেক্ট করে দিতে পারি, আমরা পুরোটা সিলেক্ট করবো না, আমরা জাস্ট এতটুকু সিলেক্ট করি, একটু কম সিলেক্ট করি বোঝানোর সুবিধার্থে আপনাদের। আমাদের পুরোটা তো দরকার নাই, আমরা অল্প একটু সিলেক্ট করলাম, আমাদের মূল কাজটা হলেই হলো। দেন ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এরপর এন্টার দিলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু ওই টেবিলে থাকা যে এই যে দেখেন এখানে এটিএম আইডি লোকেশন অর্থাৎ ফিল্ডগুলো কিন্তু ভার্টিক্যালি ছিল, তাই না? এখানে একটার পর একটা ছিল, তাই না? এগুলো হরিজন্টালি সাজানো ছিল এখানে, বাট এটা কিন্তু এখন এই যে ভার্টিক্যালি ইয়ে করে দিচ্ছে, ঠিক আছে? তো ট্রান্সপোজ কি করতেছে, এখানে কিন্তু হরিজন্টালি ছিল, এই যে দেখেন ফিল্ডগুলো কিন্তু এটার পর এটা এইভাবে ছিল না, তাহলে আমরা এটা কি করছি এখন ভার্টিক্যালি লম্বাভাবে সাজাইছি, তাই না? তো এটা হচ্ছে কি হরিজন্টালি ছিল, ভার্টিক্যালি কনভার্ট করে দিচ্ছে আমাদের ডাটাগুলোকে। ওকে, সো আমরা এইভাবে কাজ করতে পারি এখানে, যে ধরেন এগুলা এখানে একটু মোটা করে দিই। ওকে, সো এইভাবে আপনারা কোনো একটা হরিজন্টালি ডাটাকে ট্রান্সপোজের মাধ্যমে ভার্টিক্যালি থাকা ডাটাকে ট্রান্সপোজ ফাংশনের মাধ্যমে হরিজন্টালি কনভার্ট করতে পারবেন। এখন আমরা হরিজন্টাল লুকআপ বা এইচ লুকআপটা দেখি একটু। সো এইচ লুকআপটা দেখার জন্য সাপোজ আমার এখানে হচ্ছে আইডি দিচ্ছে, মানে এটিএম আইডিটা আর কি, এরপর আমি লোকেশন জানতে চাই এখানে। ওকে, এখানে ধরেন আমি লোকেশনটা বের করবো, আমার এই এটিএম আইডিটা, এখানে যে এটিএম আইডিটা আমি দিব, এই আইটেম আইডিটা কোন লোকেশনে আছে সেটা আমি জানতে চাই। ওকে, তো সেক্ষেত্রে আমি লোকেশন এখানে এইচ লুকআপ ফাংশনটা, যেহেতু আমি লোকেশন খুঁজবো, এইচ লুকআপ ফাংশনটা ইউজ করি। সার্চ এরে কি সার্চ করব, এখানে থাকা ভ্যালুটাকে সার্চ করব, অ্যান্ড হচ্ছে সেপারেটর অ্যাড করলাম। এরপর হচ্ছে রেঞ্জ দিতে বলতেছে, অবশ্যই আমাদের এটিএম আইডি এবং লোকেশন, অবশ্যই আমাদের যেহেতু লোকেশন বুঝবো 2 নম্বর পর্যন্তই আমাদের রেঞ্জ, আমরা এটা পুরোটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের রেঞ্জ দেওয়া শেষ, এবার আমরা কি দিব, ইন্ডেক্স কত নাম্বারে আছে, এতক্ষণ আমরা কত নাম্বার কলাম দিয়েছিলাম, 8 নাম্বার দিয়েছিলাম, তো ওখানে কারণ এটা ভার্টিক্যালি খুঁজতেছিল সেই জন্য 8 নাম্বার কলাম দিলাম। অ্যান্ড এখানে আমাকে কি খুঁজবে, হরিজন্টালি খুঁজবে, তাহলে আমাদের কত নাম্বার ভ্যালুটা কত নাম্বারে পাবে সে, লোকেশন খুঁজবো, তার মানে ভ্যালুটা হচ্ছে 2 নাম্বারে আছে, 2 নাম্বার দিয়ে দিলাম। ওকে, দেন 2 দিলাম। এরপর হচ্ছে আমাদের সিলেক্টেড রেঞ্জের মধ্যে 2 নাম্বার সে খুঁজে পাবে আমাদের ভ্যালুটা যেটা আমরা চাচ্ছি, সেহেতু এরপর আমরা সেপারেটর দিলাম, ইজ শর্টেড, অবশ্যই 0 এক্সাক্ট ম্যাচটাই চাচ্ছি, 0 দিয়ে এরপর ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিচ্ছি। ওকে, নট অ্যাভেলেবল আসছে কারণ আমি এখানে কোনো আইডি নাম্বার দিই নাই। আমি যদি এখানে ধরেন আইডি নাম্বার ধরেন এই যে প্রথমটা 209 বা কিছু একটা দিই, এখানে ধরেন 36 প্রথমটাই দিই 36, দেখেন এটা কি 1 নং মামা ভাগিনা মাজার টাইগার পাস চিটাগং, এই জায়গায় আছে, এই লোকেশনে। এই আমার এই আইডি নাম্বারটা কোথায় আছে, আইডি নাম্বারের এটিএম কার্ডটা কোথায় আছে, এই লোকেশনে আছে। ওকে, অ্যান্ড আমি যদি আরেকটা দেখি একটু, যদি 241 নাম্বারটা দেখি, ধরেন 341 নাম্বার বা যে কোনো একটাই দেখলেই হলো। অ্যান্ড এটা হচ্ছে কি আমি কোথায় দিলাম, ওকে 341, দেখেন এটা হচ্ছে কি পল্লবী এক্সটেনশন মিরপুর ঢাকাতে আছে, ক্লিয়ার? তাহলে এটা তো বুঝতেই পারছেন। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে কি করতে পারবো, হরিজন্টালি কোনো ডাটাকেও খুঁজে বের করতে পারবো। যে আমাদের ভার্টিক্যালি থাকলে আমরা ভার্টিক্যালি খুঁজবো, অর্থাৎ আমাদের যদি খোঁজার প্রয়োজন হয় ভার্টিক্যালি কোনো কিছুকে ফাইন্ড আউট করার লুকআপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ভার্টিক্যালি লুকআপ করতে পারি, আর যদি হরিজন্টালি লুকআপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা হরিজন্টালি লুকআপ করবো। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।